আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আমি আপনাদের মাঝে আসছি। সেটা হচ্ছে কবুতরের কৃমির ওষুধ বা কৃমির মেডিসিন। সাধারণত আমি একবার এক একটা মেডিসিন ব্যবহার করি। এবার আমি এলবেন ব্যবহার করছি। আলহামদুলিল্লাহ, এলবেন ব্যবহার করে খুবই ভালো ফলাফল পাইছি, যার কারণে আপনাদের মাঝে আমি ভিডিওটা তুলে ধরছি। তো এই এলবেন ওষুধটা হচ্ছে আমাদের মানুষের ওষুধ। এই ওষুধটা যে কোনো মানুষের ফার্মেসিতে পাবেন। আর ওষুধটার দামও বেশি না, 20 টাকা থেকে 30 টাকার ভিতরেই সীমাবদ্ধ থাকে। তো এই ওষুধটা দেওয়ার নিয়ম হচ্ছে অনেকের কবুতর অনেক বেশি, আবার অনেকের কবুতর খুবই কম। যেমন আমার কবুতর খুবই কম, 7 থেকে 8 জোড়া কবুতর সর্বোচ্চ। তো এই ওষুধটা দিয়ে আপনি 7 লিটার পানি সাথে মিক্স করে ওষুধটা আপনি দিতে পারবেন। তো 7 লিটার পানি আলহামদুলিল্লাহ অনেক কবুতরকে আপনি খাওয়াতে পারবেন। তো আমি 7 লিটার পরিমাণে পানি নিয়ে এই পুরাটা ওষুধ আমি মিক্স করছি। তো আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন। তবে এই ওষুধটা খাওয়ানোর আগে লিভার টনিক, যদি পারেন লিভার টনিক খাওয়াই নেবেন 3 দিন। লিভার টনিক খাওয়ানোর পরে ওষুধটা দিবেন। এরপরে যে কোনোটা আপনার জিঙ্ক বলেন, ক্যালসিয়াম বলেন, মাল্টিভিটামিন বলেন, যে কোনো একটা ওষুধ 3 দিন করে খাওয়ানোর পরে 2 দিন বা 3 দিন গ্যাপ দেওয়ার পর আবার আর জিঙ্ক বা মাল্টিভিটামিন দিবেন। যেটা আগে ব্যবহার করবেন, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমি ব্যবহার করছি প্রথম 3 দিন আপনার পিবি ক্যালপ্লেক্স, তারপরে 3 দিন গ্যাপ দিছি, তারপরে 3 দিন জিঙ্ক খাওয়াইছি, আবার 3 দিন গ্যাপ, তারপরে 3 দিন মাল্টিভিটামিন আমি কোর্স করাইছি। তো আপনার ইচ্ছা করলে করতে পারেন। আর কৃমি কেন করবেন, আর কৃমি করালে কি কি উপকার হয় কবুতর পাখির, সেটাও নিয়ে আমি আপনাদের মাঝে বলতেছি। দেখা যাচ্ছে অনেক সময় কবুতরের বুক শুকায় জায়গা, কবুতর ঠিকমতো খাবার খায় না। কৃমি যদি করান তাহলে এই সমস্যা থেকে সমাধান পাবেন। আবার অনেক সময় দেখবেন কবুতরের আপনার বদহজম হয়, অযথা বমি করে, বা ঠিকমতো খাবার খায় না, ঠিকমতো বাচ্চা করতে গেলে বাচ্চাও করে না, আর অতিরিক্ত মলত্যাগ করে। এইসব কারণ যদি হয়ে থাকে আপনারা অবশ্যই কৃমি কোর্স করাবেন, ইনশাল্লাহ আপনারা ভালো ফলাফল পাবেন। তো আমি সাধারণত কৃমি কোর্স করাই না। তো আমার একটা কবুতরের একটু সমস্যা হইতেছিল, তো যার কারণে করানো হয়েছে। আর এখন তো আপনার গরমের সিজন, এখন অনেক বুঝে শুনে বৃষ্টির দিন পাইছি একদিন, আলহামদুলিল্লাহ ওই দিন করে ফেলছি। তবে কৃমি কোর্স করানোর আগে আপনারা একটা কাজ করতে ভুল করে, আপনার কবুতর পাখির ট্রেগুলো পরিষ্কার করে নেবেন এবং খাবারের যে বাটি আছে ওগুলো একটু পরিষ্কার করে নেবেন, তাহলে কোনো জীবাণু থাকবে না। আর অনেকে ভাবে কৃমি কোর্স করানোর ফলে কবুতর পেটের কৃমিগুলো বের হয়ে যায়। তো এলবেন দিয়ে যদি কৃমি কোর্স করান, অনেক সময় পেটে যদি কৃমি থেকে থাকে কৃমি বের হয়, আবার অনেক সময় কৃমি বের হয় না। আর কবুতরের কৃমি কোর্স করানোর পরে কবুতর কিন্তু স্বাভাবিক থেকে বেশি খাবার খায়। তো আপনার যে মুসাল কবুতরটা এখন দেখছেন, এই কবুতরটার জন্যই আমি কৃমি কোর্স করানো হয়েছে। আর এই কবুতরটার বুক শুকায় গেছিল। তো আর ভিডিওটা আমি আর বেশি বড় করব না, আপনারা দেখছেন কিভাবে দিচ্ছি পানি, কিভাবে